জামাত তাদের রাজনীতি করছে, বিএনপি তার নিজস্ব গতিতেই বিএনপির রাজনীতিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে। আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি যে নির্বাচন তারা ডিসেম্বরও করতে পারে। তারা একটা আশা প্রকাশ করেছে হয়তো আগামী বছরের প্রথম দিকে তারা করবে। আমি মনে করি নির্বাচনটা দ্রুত করা সম্ভব এবং উচিত। মানুষ কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ তাদের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সমস্ত বঞ্চনার ক্ষোভে রূপান্তরিত হয়েই কিন্তু এই বিপ্লব সাধারণ মানুষ, জনগণ সহ সকলে মাঠে নেমেছিল এবং আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের পুরো সময়টাতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু জুলাই বিপ্লবের প্রথম থেকেই কিন্তু এই আন্দোলনের সমর্থন দিয়েছেন, এক দফা ঘোষণা করেছেন এবং আমাদেরকে মাঠে রেখেছেন। আমরা আমাদের দলীয় ব্যানারের বাইরে প্রত্যেক দিনই আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের ব্যাপক অংশগ্রহণ ছিল। রাজনৈতিক সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা দেশ পরিচালনার ক্ষেত্রে দায়বদ্ধতা নিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করে। এই দিক থেকে এই অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। তারা দেশ পরিচালনা করার ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা তো ইতিমধ্যেই জনগণই বলছে। আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটি সাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দ্রুত আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের কাছেই হস্তান্তর করা উচিত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বৃহৎ দল। জামাত তাদের রাজনীতি করছে, আমরা রাজনীতির মাঠে আমরা মনে করি যে আমাদের যেভাবে রাজনীতি করা উচিত, আমাদের নিজস্ব যে রাজনীতি, সে রাজনীতিকে বিএনপি এগিয়ে নিচ্ছে। জামাত তাদের রাজনীতি করবে। আগামীতে বিএনপি এবং জামাত নির্বাচনে অংশগ্রহণ করলেই বোঝা যাবে। বিএনপি নির্বাচন করবে, জামাত নির্বাচন করলে তখনই বাংলাদেশের জনগণের আপনার যে মনোভাব, সেই মনোভাব আপনি বুঝতে পারবেন। ভোটের মাঠেই কিন্তু বিএনপি, আমি মনে করি বিএনপি সবচাইতে জনপ্রিয় দল এবং বৃহৎ দল। আমরা এই বিভেদ রাজনৈতিক অনেক ধরনের কথা থাকতে পারে, কিন্তু আমি মনে করি না যে জামাতবিহীন বিএনপি রাজনীতির মাঠে কেউ কি মনে করতেছে আমি এই ধরনের কোনো কিছু চিন্তা করছি না। বিএনপি তার নিজস্ব গতিতেই বিএনপির রাজনীতিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে। আসলে কি যে কোনো প্রতিষ্ঠান বলেন, দেশের বলেন, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। যে কোনো যেমন আপনি একটা বিল্ডিং যদি নতুন করতে চান, একদম পুনর্নির্মাণ করতে চান, সেক্ষেত্রে ভাঙতে হবে, টোটাল ভাঙতে হবে। আর আপনি রিনোভেশন করতে চান, মানে গঠন প্রকৃতিগত কিছু চেঞ্জ করতে চাইলে সেটাকে আপনার সংস্কার, আমরা বলি বিল্ডিং সংস্কার। এই সংস্কার কিন্তু একটা সার্টেন টাইমের ব্যাপার। নতুন বিল্ডিং করতে একটা টাইম বেশি লাগবে, ভিত দিয়ে উঠিয়ে শেষ করতে, আর সংস্কার একটা স্বল্প সময়ের ব্যাপার। আমি মনে করি অতি দ্রুত যে কোনো সংস্কারকে চলমান রেখে এর মধ্যে নির্বাচন করে দেওয়া সম্ভব। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ভোটার তালিকাটা সঠিকভাবে প্রণয়ন করে একটি নির্বাচন দ্রুত দেওয়া সম্ভব।